রোমান রিংস ব্যাক করার পর আমরা এখনো বুঝতে পারছি না যে রোমান রিংস কি ফেস ক্যারেক্টারে আছে নাকি সে আছে হিল ক্যারেক্টারে। তো আমি যতটুকু ধারণা মনে করতেছি যে রোমান রিংস কিন্তু এখন থেকে আবার হিল ক্যারেক্টার প্লে করতে শুরু করবে, কেননা রোমান রিংস লাস্টে যখন সামারস্ল্যামে ব্যাক করেছিল তারপর থেকে উলাফালা মালা ম্যাচের আগ পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম রোমান রিংস কিন্তু প্রচুর পরিমাণে সোলো সিকোয়ার কাছ থেকে মার খেয়েছিল। কিন্তু সে রয়্যাল নেটফ্লিক্সে ফার্স্ট এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম রোমান রিংস ভার্সেস সোলো সিকোয়ারের মধ্যে উলাফালা ম্যাচ। তো সেই ম্যাচটিতে আমরা দেখতে পেয়েছিলাম রোমান রিংস কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিল এবং কি তারপর থেকে সোলো সিকোয়াকে অনেক দুর্বল দেখানো হচ্ছে এবং কি রোমান রিংসকে অনেক শক্তিশালী দেখানো হচ্ছে WWE-তে, যার কারণে রয়্যাল রাম্বলে আমরা রোমান রিংসের একটা ভালো ম্যাচ দেখতে পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সে কিন্তু জয়লাভ করতে পারেনি সিএম পাঙ্ক এবং কি সেথ ফ্রিকেন রলিন্সের কারণে। তো যাই হোক, রোমান রিংস ব্যাক করতে পেরেছে এলিমিনেশন চেম্বারে এবং কি অ্যাটাক করতে পেরেছে সেথ ফ্রিকেন রলিন্স এবং কি সিএম পাঙ্কের উপর। তো সেথ ফ্রিকেন রলিন্সের উপর অ্যাটাক করা এটা কিন্তু স্বাভাবিক বিষয় ছিল, কেননা রয়্যাল রাম্বলে সেথ ফ্রিকেন রলিন্স ইচ্ছামতো রোমান রিংসকে ধলিয়ে দিয়েছিল বা ইচ্ছামতো রোমান রিংসকে মারতে চেয়েছিল। তো সেই সুযোগটা নেওয়ার জন্যই কিন্তু রোমান রিংস সেথ ফ্রিকেন রলিন্স এবং কি সিএম পাঙ্কের ম্যাচে ইন্টারফেয়ার ঘটায় এবং কি সেথ ফ্রিকেন রলিন্সকে আমরা দেখতে পেয়েছি রিং থেকে নামিয়ে দেয়। তো সেই সুবাদে কিন্তু সেথ ফ্রিকেন রলিন্সও সেই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম রোমান রিংস কিন্তু সেথ ফ্রিকেন রলিন্সকে ইচ্ছামতো মারতে শুরু করে রিংয়ের বাইরে। কিন্তু একটি মজার ঘটনা ঘটে তখন আমরা দেখতে পেয়েছিলাম রিংয়ের মধ্যে সিএম পাঙ্ক এবং কি পল হেমনের মধ্যে খুনসুটি। মানে পল হেমন কিন্তু সিএম পাঙ্ককে অনেক আদর যত্ন করছিল যে তুমি ম্যাচ হেরেছো, সমস্যা নেই, তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাও, ভবিষ্যতে আরো ভালো কিছু হবে। কিন্তু তখন আমরা দেখতে পাই রোমান রিংসের মুখে একটা অট্ট হাসি বা ভয়ানক হাসির মতো আমরা দেখতে পেয়েছিলাম রোমান রিংসের মুখে। ঠিক তখনই আমরা দেখতে পাই রোমান রিংস রিংয়ের ভিতর যায় এবং কি সিএম পাঙ্ককেও সে ধলিয়ে দেয় ইচ্ছা মতো। তো এটা দেখে মনে হচ্ছে যে রাসেলমেনিয়া 41-এ আমরা রোমান রিংস সেথ ফ্রিকেন রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে চলেছি। তো এই ম্যাচটির জন্য অনেকদিন যাবত রিউমার শোনা যাচ্ছিল, তো এই ম্যাচটির জন্য আমরা সবাই কিন্তু প্রস্তুত আছি। তো এই ম্যাচটি যদি রাসেলমেনিয়া 41-এ হতে পারে তাহলে সেটি অনেক একটা ভালো বিষয় হবে। তো এখন কথা হলো রোমান রিংস ফেস নাকি হিল। তো আমি যতটুকু ধারণা করতেছি যে রোমান রিংস এখন থেকে হিল ক্যারেক্টার প্লে করবে। তো এখন থেকে আমরা দেখতে পাবো আগের মতো রোমান রিংসের ভয়ানক ক্যারেক্টার। তো আপনার কি মনে হয় রোমান রিংস এখন থেকে ফেস নাকি হিল ক্যারেক্টারে কাজ করবে? কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।